এই ভিডিওটি দেখলে আপনি মোবাইল দিয়ে প্রো লেভেলের ফটো এডিটিং করতে পারবেন। তাছাড়া এই ভিডিওটিতে আপনার যেসব জিনিসগুলো লাগবে, ভালো ভালো ব্যাকগ্রাউন্ড এবং বিভিন্ন প্রিসেট, পিএনজি সব কিছু ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, প্লাস গুগল ড্রাইভের লিঙ্কও দেওয়া আছে। আপনি যেখান থেকে ইচ্ছা ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড নিয়ে কোনো চিন্তা করতে হবে না। তাছাড়া চলুন টাইম না বাড়িয়ে কীভাবে এডিটিং করবেন সেগুলো দেখে দিই। তার জন্য বেসিক্যালি দুটি অ্যাপ আপনাকে ইনস্টল করতে হবে। একটি হলো লাইটরুম এবং আরেকটি হলো স্ন্যাপসিড। প্রথমে কী করবেন, আপনি যে ফটোটি এডিট করবেন এবং যে ফটোর প্রিসেটটি আপনি নিতে চান, যে এই ফটোর ব্যাকগ্রাউন্ডটির মতো এই ফটোটি হবে, আপনি সেই ফটোটি সিলেক্ট করে নেবেন। এখান থেকে প্রিসেট দিয়েছি, আপনিও ডাউনলোড করে নেবেন এবং যেই ফটোটি এডিটিং করবেন সেই ফটোটি সিলেক্ট করে নেবেন। নিয়ে এখানে শেয়ার বাটনে ক্লিক করে এখানে আমি লাইটরুমে নিয়ে নিচ্ছি। লাইটরুমে অ্যাড হয়ে গেলে আপনি তাছাড়া ডাইরেক্ট লাইটরুমে প্রবেশ করে অ্যাড করে নিতে পারেন। এবং লাইটরুমে এন্ট্রি করলাম, দেখেন এই যে দুটো ফটো ইনপুট হয়ে গেল। তাছাড়া অনেক সময় যদি এমনভাবে হয়, আপনি ইনপুট ফাইলে ক্লিক করে ওপেন হয়ে নেবেন এবং এখানে দেখুন, আপনি যদি এই ফটোর মতো যদি ওই ফটোর ব্যাকগ্রাউন্ড রাখতে চান, তার জন্য কী করবেন, 3 ডটে ক্লিক করবেন। শুধু এইটি বলা যে কোনো আপনার গুগলে যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড চয়েস এমন ধরনের আপনি যদি ব্যাকগ্রাউন্ড করতে চান, তেমনভাবে শুধু ডাউনলোড করে সেটিং কপি করে নিলে হয়ে যাবে। 3 ডটে ক্লিক করবেন, এখান থেকে কপি সেটিংসে ক্লিক করলাম, এখান থেকে টিক বাটনে ক্লিক করলাম, সেটিংটি কপি হয়ে গেল। ব্যাক বাটনে ক্লিক করলাম এবং দ্বিতীয় ফটোটি সিলেক্ট করলাম। এখান থেকে আমি 3 ডটে ক্লিক করলাম এবং পেস্ট সেটিং করে দিলাম। দেখেন সঙ্গে সঙ্গে পেস্ট হয়ে গেল। ওখানকার যে কালার গ্রেডেশনগুলো আছে সেগুলো কপি হয়ে গেল এবং এখানে পেস্ট করে দিলাম। এই নিয়মটি আপনি শুধু এই ফটোর ক্ষেত্রে না, আপনি এনি ফটো গুগল থেকে আপনার ধরো চয়েস হলো যে এই ফটোর ব্যাকগ্রাউন্ডটি এমন হেবি সুন্দর, এমন আমার ফটো করতে চাই, আপনি অনভাবে পেস্ট করে দিলে কাজ হয়ে যাবে এবং জাস্ট হয়ে গেল। এবং এই ফটোটি আপনি সেভ করে নেবেন 3 ডটে ক্লিক করে। এখান থেকে সেভ কপি টু ডিভাইসে ক্লিক করবেন, ফটোই সেভ হয়ে গেল। এবার দেখেন এই ফটোটি ব্যাকগ্রাউন্ড সুন্দর হচ্ছে, সব কিছু হয়েছে, কিন্তু দেখেন ফেসটি অতটা ক্লিয়ারনেস আসেনি। তার জন্য কী করবেন, তার জন্য আরেকটি অ্যাপস আছে। এবার আপনি চাইলে এখান থেকে এডিট বাটনে ক্লিক করে কালার কম্বিনেশন করে নিতে পারেন, বিভিন্ন হেরফের করে নিতে পারেন। আমি অত কিছু আপনার চয়েস মতো করে নেবেন। এবং আপনার ফেসটি ক্লিয়ারনেস করার জন্য অনেক অ্যাপ আছে, যা স্ন্যাপসিডটি দেখাচ্ছি। স্ন্যাপসিডে ক্লিক করবেন। এখানে আমার একটু ওপেন ছিল, আর ওপেন করে নিচ্ছি। যাই হোক, যে ফটোটি এডিটিং করলাম সেই ফটোটি আমি এখান থেকে ক্লিক করে নিচ্ছি। এখনই এই ফটোটি লাইটরুম থেকে এক্সপোর্ট করলাম এবং এই ফটোর ফেসকে সুন্দর করার জন্য, পরিষ্কার করার জন্য এবং যেসব হাত বা আদার্স সাইডগুলো আছে তার জন্য আপনি টুলস অপশানে ক্লিক করবেন। এখান থেকে ব্রাশ অপশানে ক্লিক করবেন। এই ফটোটাকে একটু জুম করে দেবেন। আপনি চাইলে ব্রাশটা একটু কম বেশি করে নিতে পারেন, আমি এখানে বেশি রাখছি এবং জুম করে নেবেন। দেখেন ব্রাশের সাইজও দেখা যাচ্ছে। আপনি এখান থেকে যখন ব্রাশ করে নেবেন যেসব জায়গাগুলো পরিষ্কার করতে চান, দেখেন যেসব জায়গাগুলো ব্রাশ বুলাচ্ছি সেসব জায়গাগুলো কত সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে। আমি এখানে শর্টকাটে দেখাচ্ছি টাইম বাঁচাবার জন্য, বেশি টাইম ইনভেস্ট করতে চাই না। যাক, আপনারা এমনভাবে পরিষ্কার করে নেবেন, যেখানে বেশি পরিষ্কার করার দরকার এখানে 10-এ দিয়ে রেখেছি, আপনি 5-এ দিয়ে রেখে পারেন, যেখানে যেমন প্রয়োজন, চোখের সাইডগুলো বা অন্য সাইডগুলো হয়ে গেলে আপনি এখানে টিক বাটনে ক্লিক করবেন। ওকে, এবার আপনি চাইলে এই ফটোটি এখান থেকে, আমি ভালো করে ক্লিয়ারনেস করলাম না, ওই জন্য আপনি করে দেবেন। এখানে এক্সপোর্ট অপশানে ক্লিক করলে এবং এখানে সেভ বাটনে ক্লিক করলে ফটো সেভ হয়ে যাবে। যায় এই গেল বেসিক। এই ফটোটি লাইটরুমে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার আগে সুন্দর ছিল, তেমন যদি রাখতে চান তাহলে কী করবেন, তাহলে আপনি এখানে এই টুলস অপশানে ক্লিক করবেন। এখান থেকে স্ক্রল করে একটু নিচে আসবেন, ডবল এক্সপোজারে ক্লিক করবেন। এখান থেকে অ্যাড বাটনে ক্লিক করবেন, ফটো অ্যাড, এবং এখান থেকে আপনার যে অরিজিনাল ফটোটি ছিল সেই ফটোর উপর ক্লিক করে নেবেন এবং এখান থেকে এই বাটনে ক্লিক করবেন। এখান থেকে এটি ফুল করে নেবেন, নিয়ে টিক বাটনে ক্লিক করে দেবেন। ব্যাস, এবার আপনি কী করবেন, এই অপশানে ক্লিক করবেন। এখান থেকে ভিউ এডিটস অপশানে ক্লিক করবেন এবং এখান থেকে ডবল এক্সপোজার, এখানে অ্যারো বাটনে ক্লিক করবেন। এখান থেকে এডিট বাটন এবং এটাকে একটু জুম করে নেবেন। নিয়ে কী করবেন, এখানে ক্লিক করে নেবেন এবং এখান থেকে কী করবেন, এটাকে একটু বেড়াই দিয়ে
ঘষে নেবেন, আপনি সুন্দর করে নেবেন। দেখি কেমন হয়েছে, ফের এই বাটনে ক্লিক করলে আগের ইমেজটি দেখতে পাবেন। এমন হয়েছে, যাই এমন হয়নি, আপনি কী করবেন, এখান থেকে অ্যাট ফার্স্ট এটাকে পুরো জিরো করে নেবেন, সবচেয়ে বেশি যেটা জিরো হয়ে গেলে এবার জুম করে নেবেন, নিয়ে এবার ব্রাশ করে নেবেন। আপনি ভালো করে ব্রাশ করে নেবেন, আমি এখানে শর্টকাটে দেখাচ্ছি। এমন করে নিলে কী হবে, তাহলে আপনার যে আগের যে ফটোটি ছিল যেমন সেম অরিজিনাল ফটোর যে ফেস ছিল, আপনি তেমন ফেসই আকার নিয়ে নিতে পারবেন। এই টিক বাটনে ক্লিক করে নেবেন, নিলে অরিজিনাল ফেস চলে আসবে। ওকে, থ্যাংক ইউ। আমি শর্টকাটে দেখালাম, আপনি ধীরে 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 যখন এডিট করবেন এর চেয়ে আরও ভালো কোয়ালিটি এডিটিং করতে পারবেন। এখান থেকে আমি ব্যাক বাটন ক্লিক করলাম এবং এখান থেকে এক্সপোর্ট করে নিলাম। দেখেন কত শর্টকাট, পুরো লেভেলে এডিটিং হয়ে গেল। এই গেল বেসিক সেটিংস। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি একটি লাইক দেবেন। ধন্যবাদ সবাইকে।